জিজি প্ল্যান্ট প্রত্যেকেরই বেশ পছন্দের একটি গাছ। গাছটি একটা সময় আসে টবের ভেতরে আর জায়গা থাকে না, তখন অলরেডি গাছের পাতা ছাড়া সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। যেমন গাছটি আমারটা দেখতে পাচ্ছেন, একদম পুরো টপটি ছেয়ে গেছে। এর গোড়ার মধ্যে এক ধরনের আলুর মতো হয়ে থাকে, যে আলুগুলি একটা সময় বড় হতে 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 এই আলুর সাইজটা যত বড় হবে গাছের পাতাটাও ঠিক ততটাই মোটা হবে। এটা যতটা বাড়তে থাকবে ভেতরে জায়গা যখন পুরোপুরিভাবে সেটে যাবে আর জায়গা নেই, তখন এর নতুন পাতা ছাড়া সম্পূর্ণভাবে বন্ধ। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর এই সমস্ত গাছগুলি গ্রোথ নিয়ে থাকে এবং সারা বছর এরা নতুন নতুন পাতা ছাড়তে থাকে। তো যখন এই পাতা ছাড়া বন্ধ, তার মানে আপনাকে খেয়াল রাখতে হবে হয় গাছের গোড়াতে কোনো সমস্যা হয়েছে, আর নইলে গাছের গোড়ায় এই আলুগুলো বড় হয়ে গেছে। তখন তাকে রিপোর্ট করতে হয়। ঠিক একই রকমভাবে আমার গাছে এখন পাতা ছাড়া বন্ধ, পাতাগুলো অনেকটা হলুদ হয়ে এসছে। তার কারণ এখন আর গাছের গোড়ায় খাবারটা সে নিতে পারছে না, কারণ গাছের গোড়াতে পুরোপুরিভাবে আলুতে এতটাই চেপে গেছে যে তাকে রিপোর্ট করা ভীষণ প্রয়োজন। আপনাদের গাছগুলো যদি এরকম অবস্থায় চলে আসে, তাহলে খুব তাড়াতাড়ি রিপোর্ট করাটা অত্যন্ত প্রয়োজন রয়েছে। এবার সেই রিপোর্টের জন্য আমরা কি করব? রিপোর্টের জন্য আমি সবসময় বলি দুটো মিডিয়া, একটা হচ্ছে ঘেস মিডিয়া আর একটা হচ্ছে মাটির মিডিয়া। দুটো মিডিয়াতে এই সমস্ত গাছগুলি ভালো হয়ে থাকে। যদি ঘেস মিডিয়াতে করতে চান তাহলে শুধুমাত্রই ঘেস দেবেন এমনটা করবেন না। এখানে 70% ঘেস দেবেন আর 30% কম্পোস্ট দেবেন। এই কম্পোস্টের মধ্যে আপনার কাছে থাকা গোবর সার হতে পারে, পাতা পচা সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে। সেটা দিয়ে মিশিয়ে নেবেন মাটিটাকে খুব সুন্দর করে, ঘেসটাকে মিশিয়ে নিয়ে তারপর একে সরাসরি টবের মধ্যে প্রতিস্থাপন করবেন। যদি ঘেস মিডিয়াতে বসিয়ে দেন তাহলে অবশ্যই আগে যেই সাইজের টব ছিল তার চেয়ে একটু বড় মাপের টব দেবেন। কারণ ঘেসে একটা জিনিস অসুবিধা হয়, যেটা দেখা যায় খুব তাড়াতাড়ি গাছগুলো গ্রোথ নিয়ে নেয়, ফলে গাছের গোড়ার মাটিটি বা যে আলুটি থাকে সেটা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, ফলে আবার ওই আগের অবস্থা আবার ফিরে চলে আসে। এবার ঘেস তো আর চট করে বাড়তে পারে না, ঘেস প্রচুর পরিমাণ শক্তও থাকে এবং টবের দেওয়ালে প্রচুর পরিমাণে প্রেসার দেয়, পরে পরবর্তীটাকে বের করা একটা বড় সমস্যার তো কাজ হয়ে যায়। তাই অবশ্যই ঘেঁষের জন্য একটু বড় পাত্র আপনাদের নিতে হবে। তারপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মাটি। মাটি মিডিয়াতে যারা করবেন একদম 50% মাটি আপনাদের এইখানটায়, 30% কম্পোস্ট আর 20% বালি, বালির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এই দিয়ে আপনারা করবেন মাটির মিশ্রণ। মাটির মিশ্রণ করতে গিয়ে অতিরিক্ত মাত্রায় কোকোপিট একদমই ব্যবহার করবেন না। বেশি মাত্রায় কোকোপিট দিলে কিন্তু এই সমস্ত কাজে খুব একটা ভালো না। হ্যাঁ, এই ইয়ে জিজি প্ল্যান্ট কিন্তু আপনার মশার পছন্দ করে, কিন্তু অতিরিক্ত মশার একদমই পছন্দ করে না। আপনি প্রতিদিন জল দেওয়ার থেকে একদিন একটু বেশি করে জল দিয়ে দিলেন, সেটা আবার শুকিয়ে গেলে আবার জল দিলেন, গাছ বেশ ভীষণ রকমভাবে পছন্দ করে। কিন্তু গাছের গোড়ায় জল রয়ে গেছে, বারবার করে গাছের গোড়ায় জল স্টে করে দিচ্ছেন, তাহলে মোটেও পছন্দ করবে না। এটা আপনারও হয়তো ভালো লাগবে না বারবার করে জল দেয়, সেক্ষেত্রে গাছের গোড়া পচে যেতে পারে। তাই গাছকে অত্যন্ত যত্নের সঙ্গে লাগাতে হবে। গাছের গোড়া কোনো রকম আঘাত না হয় সেই বিষয়গুলিকেও খেয়াল রাখতে হবে এবং টবে সম্পূর্ণরূপে ভরাট করে আপনাকে লাগাতে হবে, সেটা মাটি হোক বা ঘেস, যে কোনো একই রকম ব্যাপার। আমার গাছ ঘেসে রয়েছে, আমি ঘেস মিডিয়াতে আবার লাগিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা নেই। যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্স রয়েছে, সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করুন, তাহলে আমরা বিষয়গুলিও বুঝতে পারবো। তারপরে যে বিষয়টা রয়েছে যে রিপোর্টিং করার পর আমরা কি করব? রিপোর্টিং করার পর 2 থেকে 3 দিন অবশ্যই আপনাকে একটু গাছটিকে রেস্টে রাখতে হবে। হালকা রোদ হালকা ছায়া এমন জায়গাতে, ইনডোর প্ল্যান্ট সাধারণত এরকম জায়গাতে সবাই করে থাকে, সেরকম জায়গাতে রেখে দিবেন। আর তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের একটা স্প্রে করতে হবে। স্প্রেটা কি করবে? যে কোনো আপনার থাকা অ্যান্টিফাঙ্গাল আপনারা স্প্রে করে দেবেন প্রথম অবস্থায়। আর পরবর্তীতে আস্তে আস্তে গাছের রোগ সমস্ত কিছু বোঝার চেষ্টা করবেন, বুঝে যেটা আপনার মনে হবে সেটা আপনারা প্রয়োগ করবেন। গাছকে কিন্তু সবসময়ের জন্য একদম অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখবেন না, খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করবেন, যেখানে মোটামুটি একটা সূর্যালোক লাগে সেরকম জায়গাতে রাখবেন, তাহলে গাছ অনেক ভালো গ্রো করবে। আর গাছে যদি আপনার মনে হয় খাবার আমরা কি দিব, তাহলে অবশ্যই যদি ঘেস মিডিয়ায় থাকে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 বা এনপিকে 15-15-15 সেম রেশিওর যে কোনো এনপিকে আপনারা ব্যবহার করতে পারেন। আর লিকুইড সলিউবল হলে লিকুইড সলিউবল আপনারা ব্যবহার করতে পারেন। পরিমাণটা কী হবে? 1 লিটার জল 2 গ্রাম গুলিয়ে নেবেন, সেখান থেকে 200 ml এই সমস্ত গাছে প্রতি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন। গাছ আপনার টবে আটবে না, এত পরিমাণ ঝাড় হবে। তবে নিয়মিত এটা কিন্তু করে যেতে হবে। তারপর যদি লিকুইড সলিউবল খাবার থাকে এনপিকে 20-20-20 যেটা আপনি স্প্রে করতেন, প্রতি সপ্তাহে আপনি 1 লিটার জল নেবে 2 গ্রাম গুলে নিয়ে স্প্রে করে দিতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, বেশ বিন্দাস গাছ থাকবে। আর তারপর মাটির মিডিয়াতে যাদের রয়েছে এই একই রকম খাবার, যদি এনপিকে 19-19-19 এবং এনপিকে 20-20-20 থাকে, গাছের গোড়াতেও আপনারা একই রেশিওতে ব্যবহার করতে পারেন, স্প্রে একই রকমভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি জৈব খাবারে চলে যান তাহলে মিক্স খাবার তৈরি করে নিন, হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছুতে মিক্স খাবার তৈরি করে নিন, মাসে একবার করে 1 চামচ করে ব্যবহার করুন, এতেই যথেষ্ট, আর তেমন কোনো কিছু লাগবে না। তবে জৈব খাবার আর রাসায়নিক ঘেঁষে কাজ করা আর মাটিতে কাজ করার মধ্যে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ঘেঁষের গাছে বারবার করে খাবার দিতে হয় এবং যত্নটা একটু বেশি করতে হয়। আর মাটির গাছে যেটা হয় সেটা হচ্ছে বারবার করে খাবার দিতে হয়, টাইম খাবার দিলে অনেকটা টাইম চলে যায়, আর সেক্ষেত্রে গাছও একই রকম থাকে, মোটামুটি খারাপ হয় না, ভালো হয়, গাছের পরিচর্যা কম। ঘাসের গাছের যেটা ব্যাপারটা দেখা যায় যে ঘাস সমস্ত কিছু নোংরা আবর্জনা বা আগাছা সেটা কম হয়, আর মাটির গাছে দেখা যায় আগাছাটা প্রচুর পরিমাণে হয়ে থাকে। তো এই বিষয়গুলিকে একটু বুঝে নিতে হবে, তাহলেই যথেষ্ট।
আর তেমন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আর একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। অবশ্যই গাছ মাত্রায় রোগ পোকামাকড় থাকবেই, অত ভয় পাবার কোনো কিছু নাই। শীত গ্রীষ্ম বর্ষা এই সমস্ত গাছগুলো সারা বছরই বেশ ভালো থাকে। আর পোকার আক্রমণ তেমন কিছু হয় না, ফাঙ্গাল আক্রমণ মাঝে মাঝে পাতা ব্ল্যাক স্পট হয়ে গেল বা ইয়েলো স্পট, পুরোনো পাতাগুলি একটু হলুদ হয়ে গেলো, এগুলি খুব স্বাভাবিক বিষয়, এগুলি হবে। কিন্তু গাছের সমস্ত খাবার দাবার সমস্ত পরিচর্যা যদি সূর্যালোক ঠিকঠাক থাকে তাহলে একদম ভয় পাবার কোনো কিছু নেই। তো আজকে এই পর্যন্তই। যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আপনার জিজি প্ল্যান্টে, অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন। সেটা ব্ল্যাক জিজি হোক, হোয়াইট জিজি হোক, ভেরিগেটেড জিজি হোক বা গ্রিন জিজি হোক, যেটাই হোক, জিজি কিন্তু ভীষণ অত্যন্ত উপযোগী একটি গাছ, প্রত্যেকেই কিন্তু করতে পারেন।